সোনাঝুরি গ্রামের এক কোণে ছোট্ট একটি কাঁচা ঘর। সেখানে থাকত দর্জি হরিপদ। সারা দিন কাপড় সেলাই করে কোনো মতে সংসার চলে তার। সারাদিন খাটছি, তবু সংসারে অভাব কাটে না। কিন্তু তার স্ত্রী কমলা, সে শুধু দর্জির বউ নয়, সে ছিল বুদ্ধির রানী। কমলা বুঝে গিয়েছিল, পরিশ্রম শুধু যথেষ্ট নয়, সঙ্গে চাই মাথার খেলা। ভয় পেও না, সময় এলে বুদ্ধি আমাদের রক্ষা করবে। একদিন বাজারে ঢোল পিটিয়ে ঘোষণা হল, বিজয়নগরের রাজা প্রতাপ সিংহ ঘোষণা দিয়েছেন, যে সবচেয়ে বিচক্ষণ উত্তর দেবে সে পাবে সোনার মুদ্রা। হরিপদের বুক কেঁপে উঠল। এ রাজাদের কাজ, আমরা গরিব মানুষ। কমলা হেসে বলল, তুমি যাবে দরবারে, এই থলেটা সঙ্গে নেবে আর আমার কথা মতোই উত্তর দেবে। থলেটার ভেতরে ছিল একটি সাধারণ সূঁচ। বিজয়নগরের রাজদরবার, সোনার সিংহাসনে বসে রাজা প্রতাপ সিংহ। বল তো দর্জি, দুনিয়ার সবচেয়ে শক্ত জিনিস কি? হরিপদ কাঁপা গলায় বলল, মহারাজ, আগেই থলেটা খুলে দেখুন। থলে খুলতেই বের হলো একটি সূঁচ। এই সূচ দিয়েই রাজাদের পোশাক হয়, যোদ্ধাদের বর্ম সেলাই হয়। ছোট হলেও এর শক্তি সবচেয়ে বেশি। রাজা অবাক। সবচেয়ে বিপজ্জনক জিনিস কিলি? মহারাজ, ভুল সিদ্ধান্ত, এটাই রাজ্য ধ্বংস করে। দরবারে ফিসফাস শুরু হল। এই বুদ্ধি তুমি কোথায় শিখেছ? হরিপদ মাথা নিচু করল। মহারাজ, এই বুদ্ধি আমার স্ত্রীর। রাজা হেসে উঠলেন। তাহলে চালাক আসলে বউ। রাজা খুশি হয়ে দিলেন সোনার মুদ্রা, সম্মান, রাজদরবারে ডাক। সেদিন থেকে সোনাঝুরি গ্রামে সবাই বলতো, রূপ নয় ধন নয়, বুদ্ধিমান বউই সবচেয়ে বড় সম্পদ। বুদ্ধি থাকলে গরিবও রাজাকে হার মানাতে পারে। আর হ্যাঁ, ভালো ভালো কার্টুন ও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং গল্পটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।